ভাবুন তো, সমুদ্রের হাজার মিটার গভীরে এমন এক জায়গায় সূর্যের আলো না পৌঁছানোর কারণে এক মানুষ তার নিজের হাতটাও দেখতে পায় না, যেখানে রয়েছে অন্ধকারের বিভিন্ন স্তর, অথচ সেখানে হাজার হাজার প্রাণী বাস করছে। বিজ্ঞানীরা এই তথ্য আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে, বাট জানলে অবাক হবেন, এই সম্পর্কে তথ্য মহান আল্লাহ তাআলা আরো 1400 বছর আগে কোরআনে দিয়ে রেখেছেন। সূরা নূরের 40তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, অথবা তাদের কর্ম গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘ, একের পর এক অন্ধকারের স্তর, কেউ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দান করেন না, তার জন্য কোনো আলো নেই। আমরা জানি আমাদের কোনো কিছু দেখার জন্য প্রয়োজন সূর্যের আলো, কিন্তু সমুদ্রের নোনা জলে এই আলো 200 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। 200 মিটারের নিচে গেলে শুধুই অন্ধকার। বিজ্ঞানের ভাষায় এই স্থানকে বলা হয় মিডনাইট জোন, অর্থাৎ মাঝরাতের গাঢ় অন্ধকারের মতো অবস্থা। সূরা নূরের এই আয়াতে বলা হয়েছে, সমুদ্রের এই গভীরতায় কেউ যদি তার হাত প্রসারিত করে, সে তার হাত দেখতে পাবে না। অর্থাৎ সূর্যের আলো না থাকার কারণে নিজের হাত নিজেই দেখতে পাবে না। এরপর বলা হয়েছে, আল্লাহ যদি কাউকে আলো না দেন, তার জন্য কোনো আলো নেই। অর্থাৎ আল্লাহ যদি চান, এই গভীর অন্ধকারেও আলো দিতে পারেন। এই আয়াতের আরেকটি অর্থ হলো, গভীর জলে আলো আছে ঠিকই, কিন্তু সেটি সূর্যের আলো না। এই বিষয়টি অনেকেই বিশ্বাস করতে চায় না। মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানীরা হাজার মিটার পানির নিচে যে এমন সব প্রাণীর আবিষ্কার করেছেন, যারা নিজে নিজে আলো তৈরি করতে পারে। তারা যে পদ্ধতিতে আলো সৃষ্টি করে, সেই পদ্ধতিকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এর মাধ্যমে তারা নিজস্ব আলো তৈরি করে চারপাশে আলোকিত করতে পারে। আপনার মনে এমন প্রশ্ন আসতেই পারে, সমুদ্রের নিচে বায়োলুমিনেসেন্স এই পদ্ধতি কিভাবে কাজ করে? বায়োলুমিনেসেন্ট প্রাণীরা তাদের শরীরের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে, যা বেশিরভাগ ক্ষেত্রেই নীল ও সবুজ তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে থাকে। এটি অনেক ক্ষেত্রে শিকারী থেকে আত্মরক্ষার কৌশল হিসেবে কাজ করে, আবার অনেক ক্ষেত্রে তারা শিকারী ধরার ক্ষেত্রেও কাজ করে। সমুদ্রে এমন হাজার প্রাণী রয়েছে যারা এমন আলো তৈরি করতে পারে, যেমন আমাদের অনেকেরই সুপরিচিত জেলিফিশ। এছাড়াও সমুদ্রের কিছু মাছ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো এলারফিশ, ল্যান্টার্ন ফিশ, পাইনকোন ফিশ ইত্যাদি। এছাড়াও কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নিজে নিজে আলো তৈরি করতে পারে, যেমন সালমোনেলা, ব্যাক্টোবেসিলাস, ভিব্রিও ক্যালরি ইত্যাদি। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা বলেন, গভীর সমুদ্রের প্রায় 76% প্রাণী বায়োলুমিনেসেন্ট। অথচ সমুদ্র বিজ্ঞানের এমন অবাক করা তথ্য 1400 বছর আগেই কোরআনে দেওয়া হয়েছে।